সম্মানিত উপস্থিতি, একদিকে সারা বাংলাদেশের সমস্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেম, সমস্ত কওমি মাদ্রাসার ধারক বাহক সবাই একদিকে, আর অপরদিকে ইংরেজি শিক্ষিত কিছু জেনারেল শিক্ষিত লোক, আর তাদের সামনে আছে মুআজ বিন নূরের মতো ছোট্ট ছোকরা বেয়াদব ছেলে, জিয়া বিন কাসিমের মতো উদ্ভ্রান্ত ছেলে। আমাদের বুঝতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আর না হয় আরো রক্তাক্ত অবস্থা বিরাজ করবে সামনে। ঠিক ঠিক না? আমরা সাবধান করছি, হুঁশিয়ার করছি আপনাদেরকে, আপনারা ক্ষান্ত হন, তওবা করে ফিরে আসুন, নইলে সাত সাত যেখানে যাবে আপনার পরিণতি কিন্তু সেখানে নিয়ে টানবে। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বললে আমল নষ্ট হয়ে যায়। আনতাহবাতা আমালুকুম, সূরা হুজুরাত। নবীদের সামনে উচ্চ স্বরে কথা বললে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নবীর ওয়ারিস ওলামাদের সামনে উচ্চ স্বরে কথা বললে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। আর এই সাতপন্থীরা উচ্চ স্বরে কথা বলা ওলামাদেরকে হত্যা করতেছে। এতদিন হত্যাকাণ্ড কোথায় ঘটাইছে? দখলদারি নিয়া কোথায়? ইস্তেমার মাঠে। এই দুষ্টগুলো দেখবেন গুপ্ত হত্যা শুরু করবে কিছুদিনের মধ্যে। আমরা আগে থেকে সতর্ক করছি, আপনারা সাবধান হয়ে যান, এদের কোনো মসজিদে জায়গা দেওয়া যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? নির্বাচিত নবীদেরকে সরাসরি আল্লাহ নির্বাচন করেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। নবীরা আল্লাহ কর্তৃক নির্বাচিত, আল্লাহ নিজে নির্বাচন করেছেন। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবী জান্নাতি, কোন নবী কখনো পথ হারা হন না। নবীদেরকে আল্লাহ সালাম করেন, ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলগণের উপর আল্লাহর সালাম। وَسَلَامٌ عَلَى عِبَادِهِ الَّذِينَ اصْطَفَى। আল্লাহ যাদের নির্বাচন করেছেন তাদের উপর আল্লাহর সালাম, আল্লাহর শান্তি বর্ষণ। নবীগণ সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরে, তারা নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই। নবীগণের পরে উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী আসা শুরু হয়েছে। আল্লাহ তাআলা প্রথম মানুষকে পৃথিবীর প্রথম নবী বানিয়ে পাঠিয়েছেন। সর্বশেষ নবুয়তের ধারা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবী আর আসবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকবে, সঠিক পথে পরিচালিত করবে কারা? নবীদের অনুপস্থিতিতে নবীদের রূহানি সন্তান উলামায়ে কেরাম, এবং এই ওলামাদের ধারা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, জারি রাখবেন কে? আল্লাহ। নবীদের কোনো পাপ হয় না, নবীরা নিষ্পাপ। যদি কোনো ব্যক্তি নবীর দোষ ধরে, কোন ব্যক্তি নবীকে পাপী মনে করে, ওই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। নবীদের কোনো পাপ নাই, পরিষ্কার কথা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, এটা তাদের দৃষ্টিভঙ্গি। নবীদের কোনো পাপ হয় না, নবীদের সমালোচনা করা হারাম। আপনার আমার বাবাকে আমরা মহব্বত করি, আমার বাবাকে আমি, আপনার বাবাকে আপনি মহব্বত করেন। আমাদের বাবারা পাপ করতে পারেন কি পারেন না? প্রত্যেকের বাবা গুনাহগার, তারপরেও আমি বাবাকে ভালোবাসি, মহব্বত করি, শ্রদ্ধা করি। এর দাবি হলো আমার সামনে কেউ আমার বাবার সমালোচনা করলে আমার গায়ে লাগে। লাগে কি লাগে না? হ্যাঁ, মারামারি করে ফেলে, খবরদার আমার বাবার কথা বলবি না।
সমস্ত নবীগণ গোটা মানব জাতির পিতার স্থলাভিষিক্ত। এই জন্য নবীদের সমালোচনা করলে যার গা জ্বলে না, নবীদের সমালোচনা করলে যার মর্যাদায় ঘা লাগে না, ওর ইমানে সমস্যা আছে। সম্মানিত উপস্থিতি, নবীদের সমালোচনা করা হারাম। এই কথাটাই ভূমিকাটা পেশ করলাম। বর্তমানে যে বিষয়টা সারা বিশ্বে আলোচিত সমালোচিত, মাওলানা সাআদ সাহেব এবং সাআদ সাহেবের অনুসারী, এরা দ্বীনের নামে, ইসলামের নামে পাগড়ি পরে, পাগড়ি মাথায়, এরপরে মানুষ হত্যা করছে। কত জঘন্য, কত মারাত্মক কথা। শুনলে মনে হবে যে কথার সাথে মিঠা মধু পড়ছে, ভাই ছাড়া কোনো কথা নাই, একেবারে জড়সড়। সম্মানিত উপস্থিতি, এই লোকদের নেতা যিনি মাওলানা সাআদ সাহেব, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ চর্চা করেন তিনি। আমি আজকে রেফারেন্সের জন্য আমার হাতে কিতাব নিয়ে এসেছি। এই মাওলানা সাআদ সাহেব প্রায় 90টা এমন এমন বক্তব্য রেখেছেন যেটার সাথে উলামায়ে কেরাম কোনোভাবে একমত নন। আমার হাতে যে বইটা আছে, এখানে 64টা বিষয় তুলে ধরা হয়েছে। উলামায়ে কেরাম যখন তার ভুল ধরলেন, তখন তিনি বুঝে ফেললেন, এখন যদি আমি পাল্টা আঘাত না করি, পাল্টা অবস্থান গ্রহণ না করে, আমার নেতৃত্ব ছুটে যাবে। এই জন্য অবস্থান মজবুত করে তিনি আলাদা হয়ে গেছেন। মার্কাজ নিজামউদ্দিন থেকে যত মুরব্বী উলামা ছিলেন সকলকে বের করে দিয়েছেন। তিনি আলেমদের নন, শুধু তিনি নবীদের ভুল ধরেন। কার ভুল ধরেন? বহু আগে থেকে তিনি তার বয়ানে, তার আলোচনায় এই ভুলগুলো করে আসছেন। তিনি যেহেতু দাওয়াতে তাবলীগের জিম্মাদার, লক্ষ লক্ষ মানুষ তার এক এক বয়ানে বসে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইজতেমা হয়, এক এক ইজতেমার লক্ষ লক্ষ শ্রোতা হয়। তার মুখ থেকে যে কথাটা বের হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সেটাকে গ্রহণ করছে। আর তিনি নবীদের সমালোচনা করেন, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছেন। উলামায়ে কেরাম আগে থেকে কিছুটা ভুল ধরে আসছেন, কিন্তু যখন 2016-17 সালের দিকে তিনি দিল্লির নিজামউদ্দিন মার্কাজকে একচেটিয়া দখল করে নিলেন, এই নিজামউদ্দিন মার্কাজে যারা তার উস্তাদ, তার বাবা মাওলানা হারুন সাহেবের উস্তাদ, যারা হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে কাজ করেছেন, তাবলীগ করেছেন, অনেক বয়স্ক সমস্ত মুরব্বীদেরকে তিনি বের করে দিয়েছেন। নিজামউদ্দিন একা তিনি সবাইকে বের করে দিয়েছেন। এটা ঘটছে 2016-17 সালের দিকে। যখন এই বিষয়টা ঘটেছে তখনও বাংলাদেশে বিভক্তি আসে নাই, কিন্তু আমাদের কানে চলে আসছে। আমরা তো দেওবন্দের ছাত্র, আমরা তো নিজামউদ্দিনে মেহনত করেছি, নিজামউদ্দিন থেকে সময় লাগিয়েছি। আমরা একদম উলামা উত্তরা থেকে 2017 সালের রমজান মাসের পরপর আমরা নিজামউদ্দিন সফরে গেছি। আমি নিজে গেছি, মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব একসাথে আমরা গেছি। উত্তরা থেকে একদল আলেম গেছি, আমরা নিজামউদ্দিনে রাত্রি যাপন করেছি মাওলানা সাআদ সাহেবের মেহমান হয়ে। সেখানে গিয়ে দেখলাম কোনো মুরব্বী নাই। নিজের দুই চোখে দেখা কথা বলছি। যে সমস্ত মুরব্বীদেরকে আমরা দেখেছি, পেয়েছি, সময় লাগিয়েছি, যাদের রোমে গিয়ে তাদের সোহবত নিয়েছি, কেউ নাই নিজামউদ্দিন। মাওলানা সাআদ সাহেব একাই সেখানকার রাজা, বাদশাহ, সর্বে সর্বা। তার আশেপাশে কারা? মাস্তান মার্কা পাগড়িওয়ালা। এখন এতাতি ভাইদের যে অবস্থা,
পাগড়ি টুপি হাতে একটা কি আছে, লাঠি সুন্নত। ওরে সর্বনাশ, এই লাঠি হলো মানুষ খুন করার লাঠি। সুন্নত পালন করতে গিয়ে, মুস্তাহাব পালন করতে গিয়ে এটা দিয়ে মানুষ মারে। ঠিক এই মার্কা মাস্টার পাগড়িওয়ালা আমরা সাদ সাহেবের চতুর্পাশে দেখলাম। কোন মুরব্বী নাই, একাই সাদ সাহেব। তখনও বাংলাদেশে বিভক্তি আসে নাই, আমি সেই সময়টার কথা বলছি। মাওলানা সাদ সাহেব তিনি আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন, যেহেতু আমি সাল লাগিয়েছি, আমি 1 বছর সময় লাগিয়েছি। আমার পরিচয় আমি প্রকাশ করছি, আমি তাবলীগওয়ালার সন্তান, আমার বাবা ডাক্তার, আমার পূর্বপুরুষ আলেম নন। তিনি তাবলীগে গিয়ে দিন বুঝার পর আমাদেরকে, তার সন্তানদেরকে, 4টা সন্তান, 4 সন্তানকে হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, সাল লাগিয়েছেন। আমি 1 বছর আমার ফারেক হওয়ার পরে বাংলাদেশ এবং হিন্দুস্তানে সময় লাগিয়েছি। সাদ সাহেব আমাকে মায়া করতেন, মহাব্বত করতেন। একদিন নামাজের পর সাদ সাহেবের পিছনে নামাজ পড়ছি, নামাজের পর আমার চশমাটা রয়ে গেছে এখানে, চশমা খুলে নামাজ পড়েছি, আমি দাঁড়ায় গেছি, চশমাটা রয়ে গেছে, আমি খেয়াল করি নাই। মাওলানা সাদ সাহেব আমার সামনে এসে থামলেন, থেমে তিনি আমার চশমাটা উঠাইলেন, ওটা আমার হাতে দিলেন, বললেন এত বেখেয়াল হলে চলবে না, চশমা রেখে দিয়েছেন, পায়ের নিচে পড়ে তো ভেঙেও যেতে পারে। আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন মাওলানা সাদ সাহেব। আমি যখন গিয়ে দেখলাম যে মাওলানা সাদ সাহেবের এই অবস্থা, দুরবস্থা, মারাত্মক, সমস্ত মুরব্বীদেরকে বের করে নিজামুদ্দিন খালি করে ফেলছেন, তিনি একা, আর চতুর্পাশে পাগড়িওয়ালা মাস্তান, পাগড়িওয়ালা মাস্তান। এটা চিন্তাই করি নাই আগে আমরা, কিন্তু এখন চিন্তা করতে হচ্ছে, এখন চোখের সামনে দৃশ্যমান। এরা তাহাজ্জুদের সময় খুন করে মানুষকে। সেখান থেকে আমরা দেওবন্দে গেলাম, আমাদের সফর ছিল 3-4 দিনের। সেটা সেরে আমরা বিমানে গেছি, আবার বিমানে দিল্লি টু বাংলাদেশ, দিল্লি টু ঢাকা চলে আসছি। তখনও বাংলাদেশে বিভক্তি হয় নাই। এর প্রায় 1.5 বছর 2 বছর পর 2018 সালের শেষে গিয়ে বিভক্তিটা জনসম্মুখে আসলো। আলেম ওলামারা বিভিন্ন জায়গায় ওয়াজাহি জোর করলেন, সবার সামনে মাওলানা সাদ সাহেবের শরৎ তুলে ধরলেন যে তিনি এই কাজ করছেন, এই জন্য আমরা তার থেকে আলাদা হয়ে গেলাম। তাবলীগকে বাঁচাতে হবে। এই মেহনতটা একটা মুবারক মেহনত, 1 শতাব্দীকাল, 100 বছরের একটা মুবারক মেহনত। বহু মানুষের চোখের পানি, বহু পরিবারের অভাব অনটনের কান্না, বহু আল্লাহওয়ালাদের সিজদায় মানুষের জন্য কান্না, হেদায়েত, এর ফসল হলোই তাবলীগের মেহনত। গোটা মেহনতটাকে একটা দুষ্ট লক্ষ্য, ইহুদি খ্রিস্টানদের হাতে নিজের ঈমান বিক্রি করা একটা লোকের হাতে আমরা এত বড় 1 শতাব্দীর একটা মেহনত ছেড়ে দিতে পারি না। এই জন্য বাংলাদেশের ওলামায়ে কেরাম আন্দোলন করেছেন। 2018 সালের ডিসেম্বরে আলেম ওলামা মাদ্রাসার তালেবুল ইলমদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, শহীদ করিয়েছে। সারা বিশ্ববাসী বাংলাদেশের কাছে ঋণী যে বাংলাদেশের ওলামায়ে কেরাম বুক চিটিয়ে দাঁড়িয়েছেন, মার খেয়েছেন, তাদের রক্তের কোরবানির বদৌলতে সারা বিশ্বের মানুষ বুঝেছে যে সাদ সাহেব কি জিনিস। শুধু বিভক্তি বাংলাদেশে না, নবাবগঞ্জ বড় মসজিদে না যে ওদেরকে বসতে দেয় না, গোটা বিশ্বে যেখান থেকে সূর্য ওঠে, ফিজি আইল্যান্ড, সেখানে গিয়ে দেখেন সেখানেও 2 ভাগ হয়ে গেছে। সারা বিশ্বের মানুষ বুঝতেছে যে সাদ সাহেব কি চিজ। ইন্ডিয়ার বুকে বসে দিল্লি, মোদি, ইসরায়েলের র, ইসরায়েলের মোসাদ, ভারতের র, ইসরায়েলের মোসাদ, সব এই দুষ্ট চক্রের যত লক্ষ্য আর উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করছেন তিনি। মানুষের 1-2টা ভুল থাকতে পারে, একটা লোকের 90-এর বেশি এমন এমন বক্তব্য, যে সমস্ত বক্তব্য বিশ্বাস করলে ঈমান থাকে না, তারা নিয়ে কেমনে চলে? ওলামায়ে কেরাম ভুল ধরাচ্ছেন, তিনি শুধরাচ্ছেন না। বাহ্যিকভাবে 2-1 বার গিয়ে শুধরানোর অভিনয় করেছেন যে আমি রুজু করলাম, আমি ভুল করেছি, আর বলবো না। যেদিন বলে আসেন আর বলবো না, এর পরের দিন ফজরের নামাজের পরে বয়ানে আবার সেটা বলে বেড়াচ্ছে।
ওনার এই রুজু বা ফিরে আসা বা তওবা করার উপর ওলামায়ে কেরাম এখন আর আস্থা রাখে না। ভেঙে ভেঙে প্রতিটা জিনিস ওলামায়ে কেরাম বোঝাচ্ছেন, কিন্তু এই পাগড়িওয়ালা মাস্তানরা বুঝতে নারাজ। নিজামউদ্দিন মার্কাজ হলো ওনাদের কেবলা, ওনাদের কাবা, ওনাদের কেবলা। আমি আপনাদেরকে বলি, সৌদি আরব থেকে সারা বিশ্ব, সৌদি আরবকে একসময় সারা বিশ্বের মানুষ নিজেদের অনুসরণীয় মানত। মোহাম্মদ বিন সালমান এসে সৌদি আরবে এখন যে কাজ কাম করছে, আমরা কি আর সৌদি আরবের বিষয়গুলোকে অনুসরণীয় মনে করব? মনে করি? গত বছর হজে আমি আপনাদেরকে সম্ভবত বলেছিলাম, জিলহজ মাসে, হজের মাসে মক্কা শরীফে নাইট ক্লাব উদ্বোধন হয়েছে। কোথায়? মক্কা শরীফে। মক্কা শরীফে হজের মাস, জিলহজ মাস, চাঁদ উঠেছে আর মক্কা শরীফের হারামের জমিনে নাইট ক্লাব উদ্বোধন হয়েছে। তো মক্কা শরীফে হয়েছে বলে মক্কা শরীফ মার্কাজ, এই জন্য সবাইকে ওইটাকে অনুসরণ করবেন। দিল্লি নিজামউদ্দিন কি? নিজামউদ্দিন কি জিনিস? ওখানে ভুল করলে ওটাকে মানতে হবে। উনি কি ফতোয়া দিচ্ছেন আপনাদেরকে শুনেন। স্বঘোষিত আমির, তার বক্তব্য, তার কথা কোটেশন, खुदा की कसम मैं तुम्हारा अमीर हूं, खुदा की कसम मैं तुम्हारा अमीर हूं, जो मुझे अमीर माने न माने वो जहन्नम में जाएगा। উনি বলেন আল্লাহর কসম আমি তোমাদের আমির, যে আমাকে আমির মানে না সে জাহান্নামে যাবে। বলেন তাবলীগের কাছে আমি আমির, এটা কি কেউ বলতো? জোরে বলেন। একটা ছোট্ট জামাত, 10 জন 12 জন 15 জনের চিল্লার জামাত, 3 দিনের জামাত, কেউ আমির হইতে চায় না। আমরা এরকম তো দেখছি নাকি? কে জিম্মাদার হবে ভাই বলেন? সবাই অন্যরে দেখায়, ভাই ওনারে বানান, ওনারে বানান, ভাই ওনারে বানান। সবাই মিলে একজনকে বানাইছে, উনি বলে ভাই আমি কেন আমির হব, আমারে বানায় না, আপনারা কেউ হন। তো শেষ পর্যন্ত যাকে সবাই চাপে চুপে জিম্মাদার বানাইলো, তিনি মনে যাতে খালি কাঁদে যে আল্লাহ আমার আমির বানাইছে, আমি কি জবাব দেবো, আমি তো যোগ্য না। দেখছেন আপনারা? দেখেন নাই? 3 দিন সময় লাগাই না, এমন মানুষ তো নাই আল্লাহর মেহরবানি। আমির শাহ একসময় দুষ্টামি করতো, উল্টা পাল্টা করতো, ওরা আমির বানায় দিছে, এখন সে তওবা করে ভালো হয়ে গেছে। এরকম দেখি নাই আমরা? জোরে বলেন। উল্টা পাল্টা লোক, তার ইসলাহের জন্য তাকে আমির বানায় দিছে। সে দাওয়াতের কাজ করতে গিয়ে এখন মানুষের পা টিপে, সে আগে নামাজ পড়তো না ঠিক মতো, এখন ফজরের নামাজের আগে উঠে তাহাজ্জুদ পড়ে, আর সাথীদের পা টিপে টিপে সাথীদেরকে ফজরের নামাজের আগে জাগায়, ভাই উঠেন, ভাই উঠেন। আমি সবার পা টিপে, আমির মানে সবার খাবে। আপনারা দেখছেন কি দেখছেন? তো সেই জায়গায় मैं अमीर हूं, खुदा की कसम, खुदा की कसम मैं अमीर हूं, अल्लाहर कसम আমি अमीर, जो मुझे अमीर न मानेगा वो जहन्नम में जाएगा। আমার আমির না মানলে জাহান্নামে যাবে। তাইলে তো সাত সাবের অনুসারী পাগড়ি পরা ভাইদের জন্য আমাদেরকে হত্যা করতে অসুবিধা নেই, কারণ আমরা কেউ জান্নাতি না, আমরা সবাই কি আল্লাহ আল্লাহ। উল্টা পাল্টা যত কথা, কয়টা শোনাবো? 80-90টা আছে, কয়টা শোনাবো? কয়টা শোনাবো বলেন? হযরত মুসা আলাইহিস সালামের দোষ ধরছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন 40 রাত্রির জন্য। কয় রাত্রি? وَوَعَدْنَا مُوسَى 30 لَيْلَةً وَأَتْمَمْنَاهَا ب10 فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ 40 لَيْلَةً فَتَمَّ مِيقَاتُهُ 40 لَيْلَةً। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ 30 রাতের জন্য ডাকলেন। 30 রাত 30 দিন ইবাদত করার পর আল্লাহ তাআলা আরো 10 দিন বাড়ালেন। মোট কয় দিন? 40 দিন। এই 40 দিনের জন্য যে মুসা আলাইহিস সালাম গেলেন, তখন তার জাতি গোবৎসের পূজা শুরু করছে, গরুর বাছুরের পূজা শুরু করছে। মাওলানা সাদ সাহেব বলে
যে মুসা আলাইহিস সালাম উম্মতকে রেখে ওখানে গেছেন কেন, এটা অন্যায় করেছেন, এই জন্য তার উম্মত লক্ষ লক্ষ উম্মত গোবৎস পূজা শুরু করছে। এমন ভাবে তার বয়ান, এমন ভাবে তার বাচন ভঙ্গি, এমন ভাবে তার শব্দ প্রয়োগ, বাক্য চয়ন, যে মুসা আলাইহিস সালাম অনেক বড় অপরাধ করে ফেলেছে। নবীদের অপরাধ আছে? জোরে বলেন না। আরে ওয়া'আদনা মুসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশর, আল্লাহ বলছেন আমি মুসাকে 30 রাতের জন্য আহ্বান করলাম, ডাকলাম, ওয়াদা দিলাম, আসুন আমি 30 রাত 40 রাত ইবাদত করলে আমি আপনাকে তাওরাত দিব। ওয়া'আদনা, আল্লাহ ওয়াদা করছেন। মুসা আলাইহিস সালাম তো নিজের মন মতো যান নাই, ডাকছেন কে? আল্লাহ। তো এটা মুসা আলাইহিস সালামের অপরাধ কেন ধরে না? নবীদের কোন অন্যায় আছে? হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী বিয়ে করলেন। এই বিয়ে হয়েছে আসমানে, বিয়ে হয়েছে কোথায়? বড় আজব বিয়ে। দুনিয়াতে কোনো ইজাব কবুল হয় নাই, কোনো বিবাহের মজলিস হয় নাই। আল্লাহর রাসূলের অন্য অন্য বিবিদের বিয়ে কোথায় হয়েছে? জমিনে হয়েছে। একটা মজলিস হয়েছে, খুতবা পড়া হলো, প্রস্তাব দেওয়া হলো, প্রস্তাব গ্রহণ করা হলো, আমরা যেভাবে পড়াই। কিন্তু হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার বিয়ে জমিনে হয় নাই, কোথায় হয়েছে? যাওয়াজনাকাহা, আল্লাহ কয় আমি তোমারে যায়েনবের সাথে বিয়ে করায় দিলাম। কে বলেন? কোরআনের আয়াত, সূরাতুল আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায়। এটা কত বরকতময় বিয়ে। আল্লাহ রাসূল বেশি খুশি, কারণ বিয়ে পড়াইছেন কে? আল্লাহ রাসূল ওয়ালিমার ইন্তজাম করলেন। সাধারণত যা থাকতো তা দিয়ে এলোমেলো হয়ে যেত। আজকে যেহেতু বিয়ে আসমানে হয়েছে, রাসূলুল্লাহ খুব খুশি, গোশত রুটির ইন্তজাম হলো। কি আজকের ওলিমা? কি কি দিয়ে? কথা কি বুঝা যাচ্ছে? হযরত মাওলানা সাদ সাহেব ভুল ধরলেন। কি ধরলেন? গোশত রুটির ইন্তজাম করছে, বেশি আড়ম্বর হয়ে গেছে, এটা ঠিক হয় নাই। আমি কয়টা ধরবো? 80-90টা। কয়টা আপনাদেরকে বলবো বলেন? হেদায়েত নাকি আল্লাহর হাতে নয়? হেদায়েত কার হাতে? উনি বলেন হেদায়েত আল্লাহর হাতে নয়। ওনার যে বাক্য, এটা আপনাদেরকে শোনাই। হেদায়েत अगर अल्लाह के हाथ में होती तो अल्लाह ताला नबियों को क्यों भेजता। হেদায়েত যদি আল্লাহর হাতে হতো তো আল্লাহ নবীদেরকে কেন পাঠাইলো? মানে হেদায়েত কার হাতে নাই? আপনারা কি কথার সাথে একমত? জোরে বলেন। এইভাবে আমি কয়টা বলবো? कैमरावाला मोबाइल, এই সম্পর্কে ওনার ফতোয়া কি জানেন? मेरे नजदीक कैमरा वाला मोबाइल जेब में रखकर नमाज पढ़ने से नमाज नहीं होती। পকেটে যদি ক্যামেরাওয়ালা মোবাইল রেখে কেউ নামাজ আদায় করে তার নামাজ হবে না। হবে? কথা কয় না। ইমাম সাহেবের পকেটে তো কি আছে? মোবাইল আছে না? নামাজ হবে না? হবে না? মোবাইল এমন একটা জিনিস যার ভালো ভালো, খারাপটা কথা বলে না। এটা ভালো ব্যবহার করলে ভালো, খারাপ ব্যবহার করলে খারাপ। কিন্তু পকেটে রাখলে নামাজ হবে না, এটা ওনার ফতোয়া। এরপরে উনি কি বলেন? तुम उलमा से जितने चाहे फतवा ले लो। ওলামাদের কাছ থেকে যত ইচ্ছা ফতোয়া নাও, আমি ওই ফতোয়া মানতে রাজি না, আমার ফতোয়া আমি বলে দিলাম। আমি জিজ্ঞেস করি আমার এতাতি ভাইদের কাছে কি ক্যামেরাওয়ালা মোবাইল নাই? আরে আমি তো মদিনা শরীফে মাওলানা সাদের হাতেও ক্যামেরাওয়ালা মোবাইল দেখছি। 2000 আমার যতটা মনে পড়ে 19 সালের হজে বা 18 সালের হজে, মানে মাত্র টঙ্গীর ইস্তেমার ময়দানে আলেম ওলামাদেরকে পিটাইয়া ওনারা কোথায় গেছে? হজে গেছে। আল্লাহর কি হিকমত, মসজিদে নববীর ছাতার নিচে আল্লাহ রাসূলের রওজার পিছন বরাবর ছাতা আছে। যারা মসজিদে নববীতে গেছেন আপনাদের মনে থাকার কথা, সেই ছাতার নিচে বসলে তাকাইলে রাসূলুল্লাহর কবর শরীফের উপরে যে গম্বুদে খাদরা, সবুজ গম্বুদ, সেটা দেখা যায়। এই জন্য আমরা সেখানে গিয়ে বসি।
সেখানে বসলাম, দেখি যে মাওলানা সাদ সাহেব। তা আমাকে সবাই মহব্বত করে, এই পক্ষের লোকেরাও ওই পক্ষের লোকেরাও মহব্বত করে। তো এতাতি ভাইরা আমার কাছে আসছে, হুজুর সাদ সাহেব আসছে, একটু আসেন মুসাফা করি। মানে ওনারা চাচ্ছে যে হুজুর তো সাদ সাহেবকে মানে না, একটু মুসাফা করিয়া দোয়া টোয়া লইয়া দেখি হেদায়েত হয় কিনা হুজুরের। কথা কি বুঝতে পারছেন? তা আমার সাথে এসে দেখা করছে। বিশেষ করে আমাদের মিরপুরের এক কমিশনার আছে, কমিশনার মানিক সাহেব, আমরা অনেক মহব্বত করে, যদিও এতাতি। আমার মসজিদের এতাতি ভাইরাও আমাকে মহব্বত করে, সেটা ভিন্ন কথা। ব্যক্তিগত আখলাক, ব্যক্তিগত কথাবার্তা, সেটা আমি ওনাদের সাথে সুন্দর করে বলার চেষ্টা করি, সুন্দর আচরণটা রাখার চেষ্টা করি। কিন্তু হক কথা সেটা বলতেই হবে। কি বলেন, বলতে হবে না? তা আমি ওনার পাশে গেলাম, দূর থেকে তাকাইলাম। মুসাফা করতে যাইতে মন চাচ্ছিল না, ভর্তি হচ্ছিল না। আমি ওনাকে দেখছিলাম যে উনি কিভাবে কি করে। ওনার হাতেও ক্যামেরাওয়ালা মোবাইল, ওনার ছেলে মাওলানা ইউসুফ, এ তো এক মুহূর্ত মোবাইল ছাড়া থাকে না, ও খালি করতেই থাকে। ওর হাতে মানে আমার মনে হয় 2-2.5 লাখ টাকা দামের মোবাইলটা হবে। মাওলানা সাদ সাহেবের ছেলে মাওলানা ইউসুফ আমাদের অনেক অনেক জুনিয়র। ওরে দেখি সবাই নামাজ পড়ছে, ওর কোনো ইয়া নাই। ও খালি নামাজের আজান হয়ে গেছে, একামতের সময় আসবে, খালি মোবাইল দেখতেছে। আল্লাহ তাআলা যার জবান দিয়া ভুল ফতুয়া বের করলেন, তার সন্তানকে আল্লাহ ক্যামেরাওয়ালা মোবাইলের মধ্যেই নিযুক্ত রেখে দিয়েছে। ওই ক্যামেরাওয়ালা মোবাইল দিয়ে নামাজ হয় না নাকি? ফতুয়াটা ঠিক না ভুল? আমরা অবশ্যই মোবাইলের অপব্যবহারের বিপক্ষে, এবং আমরা এটাও বলি যে ছোট্ট বাচ্চাদের হাতে এবং যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না তাদের হাতে ক্যামেরাওয়ালা মোবাইল দেওয়া যাবে না। কিন্তু ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে থাকলে নামাজ হয় না, এটার সাথে আমরা কি নই, একমত নই। এইভাবে আমি কয়টা বলব? আমরা অনেক সময় এই যে আমি আপনাদের সামনে এই ট্যাগটা আমার কাছে সবসময় থাকে, এটার মধ্যে লক্ষ লক্ষ টাকার কিতাব আছে। আমি সফরে গেলে এটা আমার ব্যাগে থাকে, কারণ আমি এতগুলো কিতাব নিয়ে যেতে পারি না। এটা থাকলে একটা ছোট্ট জিনিস, কিন্তু লক্ষ লক্ষ টাকার কিতাব। এটা দিয়ে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি। এখনই সূরা হুজুরাত বের করছিলাম আপনাদের সাথে খুতবা করতে করতে। সূরা হুজুরাতে ওলামাদের সম্পর্কে আলোচনা আছে, আমি বের করলাম। उन्हीं बोलें कि मोबाइल में कुरान पढ़ना ऐसा है जैसे पेशाब दानी में दूध पीना। ওনার বাক্য, মোবাইলে কোরআন তেলাওয়াত করা এমন যেমন আপনি পেশাবের পাত্রে দুধ রেখে দুধ পান করেন। যে পাত্রে কেউ পেশাব করে, বুড়া মানুষরা রাত্রে উঠে যাইতে পারে না, পেশাবের পাত্র আছে না? তো পেশাবের পাত্রে বাচ্চাদেরও থাকে, পেশাবের পাত্রে কেউ দুধ রেখে, দুধ তো খুব ভালো জিনিস, পেশাবের পাত্র দিয়ে পান করা যাবে? কথা কয় না। মোবাইল দিয়ে নাকি কোরআন পড়া কেমন? লক্ষ লক্ষ মানুষ মোবাইলে তেলাওয়াত করে, কি করে না? আমরা অবশ্যই বলি যে কোরআন ওযু যদি থাকে, কোরআন শরীফ যদি কাছে থাকে, অবশ্যই আপনি কি করবেন? কোরআন শরীফ ধরাও ইবাদত। কথা বুঝেন নাই? কোরআন শরীফ চুমা দেওয়াটাও কি? বুকে লাগানো, মুখে লাগানো, চোখে লাগানো, এটা ইবাদত না? কথা কয় না। আমরা অবশ্যই উৎসাহিত করি, কিন্তু এই কথা কখনো বলি না যে মোবাইলে কোরআন শরীফ পড়া হারাম। মোবাইলে কোরআন শরীফ পড়া মানে পেশাবের পাত্রে দুধ রেখে পান করা। আমি কয়টা বলবো, সময় শেষ। এইভাবে একটা দুইটা নয়, 1 ডজন 2 ডজন নয়, 1 কোটি 2 কোটি নয়, 90 থেকে 100টা ওনার ভ্রান্তি আছে, ভুল আছে। এতগুলো ভ্রান্তি লইয়া উনি বলেন মাই আমির হো, আমি আমির, আমার নামালে জাহান্নামী। ওলামায়ে কেরাম ওনাকে আহ্বান করছে, তওবা করেন। তওবা করেন, আবার এগুলো বলা শুরু করেন। আর তিনি যেভাবে নিজেকে স্বঘোষিত আমির বলছেন, এটা কোনোভাবে ইসলাম এটাকে পছন্দ করে না। উনি স্বঘোষিত আমির বলে সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার কারণে সারা বিশ্বের দাওয়াতি মাহফিল 2 ভাগে ভাগ হয়েছে। ঠিক কি ঠিক না? উনি যে আমির, মাওলানা সাদ সাহেব যে আমির, এটা কোরআনের কোথাও লেখা আছে? তো ওনার আমির হওয়ার দরকার। ওনাকে আমরা বলি যে আপনি উম্মতের স্বার্থে, গোটা বিশ্বের কোটি কোটি উম্মতের স্বার্থে আপনি আপনার পথটা ছেড়ে দেন।
আপনারা কি একমত? এতাতিরা একমত না। মরে আর বাঁচে, ভুল আর শুদ্ধ বুঝি না, উনি জাহান্নামে গেলে ওনার লাগে জাহান্নামে যাবে, এরকম এতাতি আছে না নাই? কি আজব বিষয়, কি আজব বিষয়। এটাকে তো অন্ধ অনুকরণ বলে, এটাকেই তো অন্ধ অনুকরণ বলে। সম্মানিত উপস্থিতি, এই ওনার এই গোড়ামির কারণে তাবলীগটা দুই ভাগে ভাগ হলো এবং দুইবার রক্তাক্ত হলো। আমার ভাইদের বুকে ছুরি চালিয়েছে, পেটটা ফেলে ফেলে নাড়ি ভুড়ি বের করে দিয়েছে। 4 জনের মৃত্যুর কথা সংবাদ মাধ্যমে আসছে, কিন্তু আমাদের সাথীরা অনেকে বলছেন যে আরো 3 জন মারা গেছে। জানি না, আল্লাহ জানেন। একজনও যদি মরে, কেন কেন আপনারা ইজতেমার ময়দানে হামলা করলেন? কেন বলেন, কেন হামলা করলেন? ওনারা মিথ্যাচার করে, বলে ওনারা হামলা করে নাই, হামলা করছে নাকি ওলামারা, মিথ্যাচার করে। আর ওনাদের পাশে কে আছে? 2-3টা ছোকরা ছেলে আছে, ছোকরা। সারা দেশের বড় বড় বয়োজ্যেষ্ঠ আলেম এক পক্ষে, ওনাদের পক্ষে মুফতি মুআজ। আমাদের উত্তরায় থাকে 7 নম্বর সেক্টরে। এটা এত বেয়াদব ছিল, ছাত্র জীবনায় কোন মাদ্রাসা গিয়ে টিকত না, সব মাদ্রাসা থেকে নাম কেটে বের করে দিত। ওই বেয়াদবটা দিয়ে ওদের আমির হয়েছে। মাওলানা সাআদ সাহেবের যোগ্য অনুসারী তো লাগবে, ঠিক ঠিক না? ওদের যোগ্য, বয়স 25 থেকে 28 হবে, নাক টিপ দিলে দুধ বাইর হবে। ওই বেয়াদবটা ওদেরকে পরিচালনা করে। এরপর আরেকজন আছে জিয়া বিন কাসেম, সে আমার 1 বছর জুনিয়র। মেখল পড়ছি, হাটাজারি পড়ছি, দেওবন্দে পড়ছি, ওরা 1 যুগ দেখছি, কমপক্ষে 1 যুগ 12 বছরও বেশি। ওইটা হলো পাগল টাইপের। তাবলীগ নিয়ে এত বাড়াবাড়ি করতো, পড়ার সময় পেত না। আমরা পড়তে পড়তে তাবলীগ করার সময় পেতাম না। এত পড়ছি, পড়াশোনা করা লাগে তো। ও এত পাগলা তাবলীগ করছে যে ও পড়াশোনার সময় ছিল না। কথা কি বুঝেননি? এরকম তাবলীগ কি কাম্য? ছাত্ররা যদি এরকম তাবলীগ করে যে ওরা পড়াশোনার কোনো খবর নাই, এটা আমরাও নিষেধ করে দিচ্ছি। তোরা এত তাবলীগ করতে কে গেছি? তোর পড়াশোনা ঠিক রেখে তারপরে কিছু কিছু করা, ঠিক ঠিক না? জিয়া বিন কাসেম জীবনের শুরু থেকে উল্টা পাল্টা, দেওবন্দে গিয়েও দেখছি। আর সেই উল্টা পাল্টাটা আইসা বাংলাদেশে ওদের শ্রেষ্ঠ মুরব্বী হয়ে গেছে। এর উপরে আর কেউ নেই। সম্মানিত উপস্থিতি, একদিকে সারা বাংলাদেশের সমস্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেম, সমস্ত কওমি মাদ্রাসার ধারক বাহক সবাই একদিকে, আর অপর দিকে ইংরেজি শিক্ষিত কিছু জেনারেল শিক্ষিত লোক। আর তাদের সামনে আছে মুআজ বিন নূরের মতো ছোট্ট ছোকরা বেয়াদব ছেলে, জিয়া বিন কাসেমের মতো উদ্ভ্রান্ত ছেলেপেলে। আমাদের বুঝতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আর না হয় আরো রক্তাক্ত অবস্থা বিরাজ করবে সামনে, ঠিক ঠিক না? আমরা সাবধান করছি, হুঁশিয়ার করছি আপনাদেরকে, আপনারা ক্ষান্ত হন, তওবা করে ফিরে আসুন, নইলে সাত সাত যেখানে যাবে আপনার পরিণতি কিন্তু সেখানে নিয়ে টানবে। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বললে আমল নষ্ট হয়ে যায়। আনতাহবাতা আমালুকুম, সূরা হুজুরাত। নবীদের সামনে উচ্চ স্বরে কথা বললে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নবীর ওয়ারিস ওলামাদের সামনে উচ্চ স্বরে কথা বললে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। আর এই সাতপন্থীরা উচ্চ স্বরে কথা বলা, ওলামাদেরকে হত্যা করতেছে। এতদিন হত্যাকাণ্ড কোথায় ঘটাইছে? দখলদারি নিয়া, কোথায়? ইজতেমার মাঠে। এই দুষ্টগুলো দেখবেন গুপ্ত হত্যা শুরু করবে কিছুদিনের মধ্যে। আমরা আগে থেকে সতর্ক করছি, আপনারা সাবধান হয়ে যান। এদের কোনো মসজিদে জায়গা দেওয়া যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? এই খুনি বাহিনী তাবলীগের কাজ করার দরকার নাই। আমরা খুনি বাহিনীর কোন নসিহত নিতে রাজি না। আপনার সন্তানকে ওখানে পাঠাবেন তাতিদের সাথে, খুনি হয়ে গড়ে উঠবে। কোন মসজিদে জায়গা নেই, এলাকা থেকে ওদের বয়কট করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? বেশি বাড়াবাড়ি করলে পিটাইয়া ওই গোমূত্র, গরুর গোবর খাওয়া হিন্দুদের দেশে দিল্লিতে পাঠিয়ে দেব। আল্লাহ যেন সকলকে হেদায়েত দান করেন। আল্লাহ যেন সংযম প্রদর্শন করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।